কোনো প্যাসেঞ্জার নেই, কোনো কিছু নেই, এখানে দাঁড়িয়ে থাকো। একটা আলো দেখা যাচ্ছে। দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও, তুমি দাঁড়াও। ট্যাক্সি, দাঁড়ান 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 দাঁড়ান। বাবা এসো এসো এসো, ওঠো তাড়াতাড়ি ওঠো, চলুন। মেঘা প্লিজ এরকম করো না। কি করছো কি তুমি? আমি মনকে এইভাবে মরতে দেবো না, মরতে দেবো না আমি মনকে এইভাবে। আমি আমার মনকে নিয়ে মায়ের গুরুদেবের কাছে চলে যাব। আমার পুরো বিশ্বাস, আমার পুরো বিশ্বাস আমার মনকে উনি বাঁচিয়ে দেবেন। ইম্পসিবল মেঘা, সেটা হয় না, সেটা সম্ভব নয়। আমি মানি না, আমি মানি না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন না, আপনি বোধহয় আপনার ছেলে হারানোর দুঃখটা ভুলে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, নাকি নাকি ছেলেকে পেয়ে এখন সবকিছু ভুলে গেছেন? মেঘা, মার কথাটা বোঝার চেষ্টা করো, মেনে নাও মন নেই, মনকে আর বাঁচানো যাবে না। কখনো না, কখনো না, মানবো না, আমি কিছুতেই মানবো না। আমার মন বাঁচবে, বাঁচবে আমার মন। ও মরে নেই, ও মরতে পারে না, কিছুতেই মরতে পারে না। আমি আমার মনকে নিয়ে যাবো আমি আমার মনকে। এখানে থাকবে না, এখানে থাকবে না। মেঘা, কি করছিসটা কি? হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেট না দিলে কিছুতেই ডাক্তাররা বোনকে এখান থেকে নিয়ে যেতে অ্যালাউ করবে না। আপনি এটা করতে পারেন না ম্যাডাম, এটা হসপিটালের রুলের বাইরে। চুপ, একদম চুপ। আর একটা কথা না, একটা কথা না, কোনো রুলস, হসপিটাল রেগুলেশন আমি কিচ্ছু মানি না, কিচ্ছু মানি না। কাউকে মানবো না আমি, কাউকে না। আমাকে আমার ছেলেকে বাঁচাতে হবে, ছেলেকে বাঁচাতে হবে। ওকে যদি আমি এই মুহূর্তে এখান থেকে না নিয়ে যাই, আমার ছেলে বাঁচবে না, আমার ছেলে মরে যাবে, আমার ছেলে মরে যাবে। আপনাদের হসপিটালে তো কেরামত আমি দেখলাম তো চোখের সামনে আমার ছেলেটাকে ভুল ওষুধ খাইয়ে দুষ্ট আমার ছেলেটাকে খুন করে ফেললো। তখন কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন আপনারা? কেউ ছিল বাঁচাতে পেরেছে, কেউ আমার ছেলেটাকে পারেনি। আর না, আপনারা যদি আমাকে কেউ বাধা দেন, একজনে বাধা দেন, তাহলে আমি এখানে সবকিছু ভেঙে চুরে শেষ করে দেবো। পুলিশ থাকবো আমি, আমাকে কেউ বাধা দেবেন না, কেউ না। আমি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যাব। আমাকে আমার ছেলের জন্য শেষ চেষ্টা করতে হবে। মেঘা, রোহন, মেঘা যে মনকে নিয়ে চলে গেল, এখন কি করবো? ওকে যেতে দাও না, ও শেষ চেষ্টাটা করে দেখুক। মন কোথায়? মনকে নিয়ে মেঘা চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে? মনের ডেড বডিটা নিয়ে মেঘা চলে গেছে? মেঘা তো মনের মা, নিজের মা, তাই মনের মৃত্যুটা মেঘা মেনে নিতে পারছে না, তাই একবার শেষ চেষ্টা করছে। দেখছে গুরুদেবের কাছে মনকে নিয়ে গেছে, যাতে গুরুদেব মনকে বাঁচিয়ে তুলতে পারে। দুষ্টু, তোমার তো শত্রুতা ছিল মেঘার সাথে, হ্যাঁ? মেঘাকে শাস্তি দিতে গিয়ে ওরা নিষ্পাপ শিশুর খুন করলে তুমি, হ্যাঁ? এসব অবান্তর কথা কেন বলছো? অবান্তর কথা বলছি? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। আমি নয় অন্ধ, আমি চোখে দেখতে পাইনি, তো আপনিও দেখতে পারেন। আপনি সিসিটিভি ফুটেজটা চালিয়ে দেখুন, তাহলে দেখতে পারবেন আপনার মহান পুত্রবধূ কত বড় মহৎ কাজ করে গেছে। মা, সিস্টারকে বলো সিসিটিভিটা অন করতে। হ্যাঁ স্যার, এক্ষুনি করছি। আমি তো মনকে ওষুধ খাইয়ে গেছি। সিস্টারই তো আমাকে ফোন করে ডাকলেন, বললেন যে ওর হাতে মন নাকি ওষুধ খেতেই চাইছে না। আমি ওই না, আমি তো আপনাকে ফোন করে ডাকিনি। কি আশ্চর্য, ফোন করেননি মানে? আমার ফোনে স্পষ্ট লেখা আছে যে ফ্রম হসপিটাল।
হসপিটাল থেকে আপনার কাছে ফোন যেতেই পারে, কিন্তু মনকে ওষুধ খাওয়ানোর জন্য আমি আপনাকে ডাকিনি। আর আমি কেনই বা আপনাকে ডাকতে যাব? আজ 12 বছর ধরে আমি এখানে কাজ করছি। একটা সামান্য বাচ্চাকে ওষুধ খাওয়ানোর জন্য আমাকে কেনই বা আপনার হেল্প নিতে হবে? অসম্ভব ম্যাডাম। আন্টি বিশ্বাস করো, ও মিথ্যা কথা বলছে, ও সম্পূর্ণ মিথ্যা বলছে। আন্টি বিশ্বাস করো। কখনো না, কখনো না। নিজেকে বাঁচানোর জন্য তুমি এখন গল্প সাজাচ্ছ। সিস্টার যদি তোমাকে ফোনই করবে তাহলে তো সিসি ক্যামেরা সেই ছবি আমরা দেখতে পাবো। কই, আমরা তো সেরকম কিছু দেখতে পাইনি। দেখতে পাবেন কি করে ম্যাডাম? আমি তো ওনাকে ফোন করে ডাকিনি, উনি তো নিজের থেকেই এসেছিলেন। এসে তো উনি মনকে ওষুধ খাওয়াতে লাগলেন। আমি ভাবলাম যে ডক্টর সেনের প্রেসক্রাইব করা ওষুধই উনি খাওয়াচ্ছেন, কিন্তু আমি পরে দেখলাম যে ওষুধ যেখানে ছিল সেখানেই পড়ে আছে। আর উনি যে ওষুধটা খাইয়েছেন সে ওষুধের কন্টেনারটাই নেই। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছেন আপনি। তোমরা বিশ্বাস করো, অপু প্রেসক্রিপশনে যা লিখে দিয়েছিল আমি সেটাই খাইয়েছি। বিশ্বাস করো প্লিজ। অপু তো আর ওষুধের নাম করে বিষ দিয়ে যায়নি যে অপুর ওষুধ খাওয়ানো মাত্র মন মরে যাবে। আশ্চর্য, আপনারা সবাই মিলে দুষ্টুকে দোষ দিচ্ছেন কেন? দুষ্টু মনকে মারতে যাবে কেন? দুষ্টু তাদের লাভটা কোথায়? লোভ, লোভ। আসলে দময়ন্তী আন্টির সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি পেয়েও মন ভরেনি দুষ্টু। ও আরো অনেক কিছু চেয়েছিল, তাই মন থেকে শুরু করে মেঘা, রোহন সবাইকে খুন করতে চেয়েছিল। প্রথমেই সাকসেসফুল হয়ে গেল, ছোট্ট বোনটাকে মেরে ফেললাম। মিথ্যা কথা। দুষ্টু কখনোই এ কাজ করতে পারে না। ঈশ্বরের কৃপায় দুষ্টুর বাবার টাকার অভাব নেই, আর দুষ্টু তার বাবার একমাত্র সন্তান। যার নিজের এত আছে সে অন্যের সম্পত্তির উপর লোভ দিতে যাবে কেন? কেনর উত্তরটা এই খুনি দুষ্টুই দিতে পারবে। মুখ সামনে কথা বলুন। দুষ্টুকে খুনি বলার আগে দুষ্টু যে খুন করেছে তার প্রমাণ দিতে হবে। প্রমাণ কোথায়? মনের বাড়ি কোথায়? মনকে নিয়ে মেঘা চলে গেছে। বাহ, চমৎকার। এত বড় একটা হসপিটাল, তার কি চমৎকার অ্যাডমিনিস্ট্রেশন। আর মনের ডেথ সার্টিফিকেট সেটা কোথায়? নাকি সেটাও মেঘা নিয়ে চলে গেছে? না, ডেথ সার্টিফিকেটটা এখনো আসেনি। ডেথ সার্টিফিকেট দেখে আর কি করবে বাবা? যা অঘটন ঘটে সেটা তো ঘটেই গেছে। কি বলছিস কি দুষ্টু? ডেথ সার্টিফিকেট থেকে বুঝতে হবে না যে মনের মৃত্যুটা কেন হয়েছে? তোর ঘাড়ে যে সবাই দোষ চাপাচ্ছে সেটা যে ভুল সেটা প্রমাণ করতে হবে না? স্যার এই যে ডেথ সার্টিফিকেট। ডেথ সার্টিফিকেটে তো লেখা রয়েছে যে ভুল ওষুধ খাওয়ানোর জন্য মনের মৃত্যু হয়েছে। মনকে লাস্ট ওষুধটা খাইয়েছে কে? বাপে, বাপে মনকে লাস্ট আমি ওষুধ খাইয়ে গেছিলাম। আমি খাইয়েছি, কিন্তু আমি কোনো ভুল ওষুধ খাওয়াইনি, ঠিক ওষুধই খাইয়েছিলাম। কিন্তু তারপরে যে কি করে এসব হয়ে গেল আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝবে, সব বুঝতে পারবে। পুলিশের রুলের গুতো খেলে না তুমি হরর করে সব বলে দেবে। ইউ শাট আপ! একদম বাজে কথা বলবেন না। ইউ শাট আপ! বড়লোক বলে কি ভেবেছেন যা ইচ্ছে তাই করবেন? দেশে আইন বলে কিছু নেই। আমার বোনের বাচ্চাটাকে আপনার ওই মেয়ে মেরে ফেললো। দেখি কেমন আপনাদের টাকার জোর। ওই টাকার জোর দিয়ে কি করে দেশের আইনকে কাজ করা দেখি আপনার মেয়েকে বার করে নিয়ে যান, আমি দেখবো। ঠিক আছে, আইনের আমাকে নিয়ে যা করার তাই করুন। যদি মনে হয় আমার জেলে পুরে দেবে দিক, ফাঁসিতে ঝোলাবে ঝুলিয়ে দিক, কিন্তু কিন্তু
একবার আমাকে মনের কাছে একটু নিয়ে চলো না বাপি। একবার বাপি, একবার। কিন্তু মনকে নিয়ে মেঘা কোথায় গেছে সেটা তো আমরা জানি না দুষ্টু। নিমতলা শ্মশানের পেছনে কালী মন্দির আছে, সেখানে মেঘার মায়ের এক গুরুজি থাকে। মেঘা বোধহয় মনকে ওখানেই নিয়ে গেছে। কিন্তু আপনাদের আমি হাত জোর করে বলছি, ওখানে আপনারা যাবেন না। দুষ্টু, ওকে শেষ চেষ্টাটা করতে দাও দুষ্টু, প্লিজ প্লিজ ওকে চেষ্টাটা করতে দাও। ওকে এরকম করে না। কি বলছিস মূর্তি? মন নেই? না রে ভাই, মন নেই। আর দুষ্টু নাকি মনকে ভুল ওষুধ খাইয়েছিল, জানিস? এই কি বলছিস তুই? দুষ্টু ভুল ওষুধ খাইয়েছিল? ইম্পসিবল, এটা হতে পারে না। না রে সিধু, এটাই হয়েছে। দময়ন্তী ওই কোন টিভিতে না কোথাও যেন দেখেছে যে দুষ্টুই মনকে ওষুধ খাওয়াচ্ছে। হ্যাঁ, দুষ্টু তো ওষুধ খাইয়েছে, হসপিটালে গেল ওষুধ খাওয়ানোর জন্যই। কিন্তু ভুল ওষুধ কেন হবে? এখনো সব কথা বলে কি লাভ রাজা? আমি তখন দুষ্টুকে এত করে বারণ করলাম যে হাসপাতালে যেও না যেও না, আমার একটা কথাও শুনলো না, সেই গেল। ও তো ভালোর জন্যই গেছিল, মা কি করে বুঝবে এই যাওয়ার পরিণাম এটা হবে? জাগে জাগে, দুষ্টু এখন কোথায়? দুষ্টু শুনেই তো হসপিটালে চলে গেছে, বাবাও গেছে ওর সঙ্গে। কিরে রাজা, দুষ্টুকে ফোন করছিস তো? হ্যাঁ, কি অবস্থায় আছে আগে দেখি, তারপর তো হসপিটালে যাবো। আর হসপিটাল গিয়ে হয়তো দেখবি পুলিশ চলে এসেছে। পুলিশ? মা, পুলিশ আসবে না। যদি মনের মৃত্যু সত্যি সত্যি ভুল ওষুধের জন্য হয়ে থাকে তাহলে তো পুলিশ কেস হবেই মা। না বড়দা, এরকম করে বলিস না। দুষ্টু কখনো মনকে ভুল ওষুধ খাওয়াতে পারে না, কখনো না। রুমি তুই কান্নাকাটি করিস না। বিপদের সময় কান্নাকাটি করলে আরো বিপদ বাড়ে। তুই একটু শান্ত হতো। কিরে রাজা, ফোন পেলি তুই? না রে, নট রিচেবল দেখাচ্ছে বারবার। আমি আসছি। এই দাঁড়া দাঁড়া, আমিও যাবো। হ্যাঁ, চল। মা আসছি আমি, সাবধানে থাক। জয় মা কাল বদনী, দক্ষিণা কালী জয়। গুরুদেব, তোকে কতবার না বলেছি আমার কারণ সেবার সময় মন্দিরের দরজা বন্ধ রাখবি? সে কথা তোদের কানে যায় না? গুরুদেব, গুরুদেব আমি জানি আপনি এই সময় কারোর সাথে দেখা করেন না, কারোর সাথে কথা বলেন না, কিন্তু বিশ্বাস করুন আমি 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 খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। গুরুদেব, আপনি আমাকে বাঁচিয়ে দিন গুরুদেব, আপনি আমাকে বাঁচিয়ে দিন। বিপদ? কি হয়েছে কি তোর? গুরুদেব, আমার পরম শত্রু দুষ্টু আমার ছেলেটাকে ভুল ওষুধ খাইয়ে মেরে ফেলেছে। আপনি ওকে বাঁচিয়ে দিন গুরুদেব, আপনি ওকে বাঁচিয়ে দিন। দূর বোকা, আমার কি সে ক্ষমতা আছে? আছে গুরুদেব, আছে। আপনার অনেক অলৌকিক ক্ষমতা আছে গুরুদেব। প্লিজ আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন, গুরুদেব। দেখি তো ছেলেকে। এই যে যা, ওকে মায়ের পায়ের কাছে শুয়ে দে। গুরুদেব, এই হারামজাদা, কোথায় থাকিস? শোন, এই ছেলেকে আমার সাধনার ঘরে নিয়ে যা। আমি পঞ্চমুণ্ডির আসনে বসে মায়ের কাছে প্রাণ ভিক্ষা করব।
যা নিয়ে যা, তুমি ওকে ওর কাছে দিয়ে দাও। গুরুদেব, গুরুদেব, আমি জানি আমার ছেলেকে আপনি বাঁচাতে পারবেন। আমি জানি। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার এই মন্দির আমি সোনায় মুড়িয়ে দেব। দেখি আমি কি করতে পারি। জয় মা কালবদনী, দক্ষিণা কালীর জয়। বাপি, বাপি প্লিজ আমাকে জোর করো না। আমি এখন বাড়ি যাবো না বাপি, প্লিজ। এরকম করে না, বিআই মশাই একটু বুঝিয়ে বলুন না। শোন না রে বাবা, বাবা প্লিজ, তুমি বলো না শোন না। আমি এখন বাড়ি যাব না। আমি একবার মনের কাছে যাব। মন নেই দুষ্টু? না, আছে, মন আছে বাবা। আমি তো মনকে মারিনি, তাহলে মন মরবে কি করে বলো তো? জানি তো মা, তুই কোনো দোষ করিসনি, জানি আমরা। সত্যি আমি কিচ্ছু করিনি বাপি, বিশ্বাস করো। আমি মনকে ভুল ওষুধ খাওয়াইনি। নার্স আমাকে যে ওষুধটা খাওয়াতে বলেছিল আমি সেটাই খাইয়েছিলাম। আচ্ছা, তাহলে ডেথ সার্টিফিকেটে ওরা কেন লিখলো যে ভুল ওষুধ খাওয়ানোর জন্য মন মারা গেছে? কেন লিখলো? সেটা তো আমারও খটকা লেগেছে। জানিস তো দুষ্টু, বিআই মশাই, আমার মন বলছে যে মনের মৃত্যুর পেছনে অন্য কারোর হাত রয়েছে। বাপি, কারোর হাত থাকুক বা না থাকুক সেটা আমার জানার দরকার নেই, কিন্তু এটা ভেবেই কষ্ট হচ্ছে যে মন আর নেই। মন নেই বাপি, জানো তো বাপি, নিজেকে না খুব অপরাধী মনে হচ্ছে বাপি, খুব মনে হচ্ছে। এইভাবে নিজেকে কষ্ট দিস না দুষ্টু। আমরা সবাই জানি যে তোর কোনো দোষ নেই। কিন্তু বাবা, আমার তো বারবার একটা কথাই মনে হচ্ছে যে মেঘার কোল থেকে মনকে আমি ছিনিয়ে নিলাম। না, এটা আমি ঠিক করিনি। আমি একবার দেখতে যাব। আমি শেষবারের মতো মনকে দেখতে চাই, প্লিজ। দময়ন্তী আন্টি কোথায় আছে? ওনাকে তো দেখলাম গাড়িতে উঠতে। আমার মনে হয় মেঘার কাছে গেছে। ও, তাহলে তো আমাদের এক্ষুনি যেতে হবে। চলো এক্ষুনি চলো। শোন দুষ্টু। গুরুদেব, 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 এখানে কি চাই? গুরুদেব, মেঘা মানে একটা মেয়ে তার সন্তানকে নিয়ে এখানে এসেছিল। আমি তার সন্তানকে বাঁচাতে পারিনি। মা তাকে গ্রহণ করেছেন। মায়ের কাছ থেকে কি সন্তানকে ফিরিয়ে আনা যায়? তাহলে মেঘা এখন গেল কোথায়? মন্দিরের পেছনে মহা শ্মশান আছে, আমি সেখানেই যাবার নির্দেশ দিয়েছি। মহাশ্মশান? আন্টি তাহলে সেখানেই চলো এক্ষুনি চলো। শান্তাকে বাধা